এসেছি আবার একটা নতুন মুভি নিয়ে মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো আজকে যে মুভিটা নিয়ে ডিসকাশন করব সেই মুভিটা যেটা হচ্ছে আমরা আনলাকি বলা যেতে পারে, বা আমাদেরকে মানে সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছে যে মুভিটা হচ্ছে আমাদের বাংলাকে নিয়ে, কিন্তু বাংলায় রিলিজ করতে দেওয়া হয়নি। বাংলায় হচ্ছে আনঅফিসিয়ালি হচ্ছে এটাকে ব্যান করা হয়েছে, কারণ কোনো যারা কোনো মাল্টিপ্লেক্সের ওনারা হচ্ছে মুভিটা রিলিজ করতে চাইছে না, তার কারণ পলিটিক্যাল প্রেসারের জন্য বা কোনো একটা কারণে। তো সবাই বুঝতে পারছে। তো মুভিটায় বাংলায় অনেক হিরো রয়েছে, 700-র মতো হিরো রয়েছে, এমএলএ ক্যারেক্টার করেছে, সৌরভ দাসের মতো রয়েছে। তো মুভিটা বেসিক্যালি হচ্ছে একটা, জাস্ট ছোট্ট করে বলি, কোনো স্পয়লার দিচ্ছি না, মুভিটা নিয়ে আগে বলে দিই। মুভিটা হচ্ছে ফার্স্ট একটা মেয়ে যা কিডন্যাপ হয়ে যাবে, কিডন্যাপের পেছনে দুজনে, এবং দিল্লি থেকে সিবিআইকে ডাকা হবে। তো সিবিআইয়ের কাছে দুটো অপশান আছে, একটা হচ্ছে এখানকার এমএলএ 700-র উপর ডাউট হবে, এবং সেকেন্ডটা হচ্ছে এখানে একজন মহিলা যার কাছে মেয়েটি থাকতো, যার যথেষ্ট বয়স হয়ে গেছে, যার একটা ভুলে যাওয়ার রোগ আছে। তো সেই তাকে তাদের দুজনের উপর ডাউট হয়। তো এমএলএর কাছে ডাইরেক্টলি না পৌঁছাতে পেরে মেয়েটার কাছে যায়, এবং মেয়েটার কাছে হচ্ছে, মেয়েটার মধ্যে একটা রোগ আছে যে সবসময় ভুলে যায়। তো মেয়েটা তখন যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, সে জিজ্ঞাসাবাদের থ্রু দিয়ে আস্তে আস্তে কিন্তু মেয়েটা জাস্ট 80 বছর স্বাধীনতার আগের ঘটনাটার জাস্ট একটা স্টোরির মতো খুব সুন্দর করে বলছে, এবং খুব সুন্দর ন্যারেট করেছে যে তখন কীরকমভাবে কী হয়েছিল। সবাই জানতো যে স্বাধীনতার জন্য লড়াই করেছিল সবাই, ফ্রিডম ফাইটার, ফ্রিডমের জন্য লড়াই করেছিল। কিন্তু তারপরও কিন্তু 1946 সালে কিন্তু আরেকটা লড়াই হয়েছিল, যেটা ইতিহাসের পাতায় কোথাও নেই, যেটা আরও মারাত্মক ভয়ানক, এবং ব্রিটিশদেরকে তাড়ানোর থেকেও কিন্তু ভয়ানকভাবে লড়াই হয়েছিল। সেই মুভিটা হচ্ছে, সেই প্লটটা মানে বেসিক্যালি সে একটা প্লট রয়েছে। তো সেই প্লটটা হচ্ছে মানে যে অ্যাকশনটা হয়েছে সেটা মারাত্মক ভয়াবহ। সেটা হচ্ছে হিন্দু মুসলমান পাকিস্তানের বিভাজন যেটাকে বলে, সেটা নিয়ে এই প্লটটা তৈরি হয়েছিল। তো এই নিয়ে স্টোরিটা এগোতে থাকে, এবং প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা মোমেন্টে যে 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 একটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হয় না, যে ভারত পাকিস্তানের যে বিভেদের সময় যে শয়ে শয়ে মানুষ মারা যায়, রক্তাক্ত, এবং পাকিস্তানের ফ্ল্যাগ উড়ে যাওয়া, সেই সমস্ত ঘটনাগুলোকে খুব সুন্দর করে ডেপথে অ্যানালাইজ করেছে বিবেক অগ্নিহোত্রী। অ্যাকচুয়ালি বিবেক অগ্নিহোত্রীর যদি কেউ মুভি দেখে থাকে, তার টাস্কিন ফাইলস যেটা আজ থেকে প্রায় 8 বছর আগে রিলিজ করেছিল, বা দ্য কাশ্মীর ফাইলস যেটা দেখেছিল, যেটা সবাই বলেছিল খুব ব্রুটাল, ঠিক আছে, কি খুব ব্রুটাল হয়েছিল কাশ্মীর ফাইলস, কিন্তু যদি বেঙ্গল ফাইলস দেখে থাকে, সে কাশ্মীর ফাইলসের ব্রুটালিটিটাকে হারিয়ে দেবে। এবং আমরা যে অ্যানিমেল দেখেছি, এবং আমরা যে দেখেছি এই হার্ডকোর অ্যাকশন, হার্ডকোর এবং খুন খারাপই, সেটা হচ্ছে অ্যানিমেল বাঘিতে আমরা যেটা দেখেছি, সেটা অনেকটা বেশিরভাগটা রিয়েলিস্টিক ছিল না, কিন্তু এটা পুরোটা রিয়েলিস্টিক। এত সুন্দর কালার, মানে কালার গ্রেডিং করে, এবং ওই 1946 সালের টাইমের প্লটটাকে এবং প্রেজেন্টের প্লটটাকে নিয়ে এত সুন্দর করে বানিয়েছে এবং কালার গ্রেডিংটাকে ডিফারেন্সিয়েট করেছে, অসাধারণ করেছে। এবং কতটা হিংসাত্মক, এবং কতটা খুন খারাপ, বা কতটা ব্রুটালি মার্ডার, সমস্ত কিছুগুলো আমি মনে করি বাঘি 4 এর কাছে, অ্যানিমেল, এরকম টাইপের মুভিগুলো জাস্ট একটা চাইল্ডিশ হয়ে গেছে তার কাছে, আমার মনে হয়েছে। আমার এটা পার্সোনাল মনে হয়েছে, আমি জানি না, আর হয়তো অনেক অন্য কিছু মনে হতে পারে। তো আমার মনে হয়েছে, এবং মুভিটা হচ্ছে 3.5 ঘন্টা। হ্যাঁ, যদি ড্রব্যাক বলি, একটাই ড্রব্যাক আছে, সেটা হচ্ছে 3.5 ঘন্টার 3.5 ঘন্টা মুভি, এটাই ড্রব্যাক। কিন্তু কিছু কিছু ফ্ললেস লেগেছে, বাট সেটাও হচ্ছে যদি কেউ দেখে সেটা ফ্ললেস, মানে যে ফ্লটা লেগেছে, তো সেই ফ্লটা যতটা কাশ্মীর ফাইলসে ফ্ললেস ছিল, সেরকমটা অতটা নেই। বাট কেউ যদি ভালো করে ডেপথে দেখে, এবং গ্রিপিং স্টোরি লাইন, এবং মানে সিট থেকে ওঠার মতো সিচুয়েশান নেই, তো সে যদি ভালো করে দেখে তবেই বুঝতে পারবে। যদি খুব একটা ভালো করে না দেখে থাকে, তাহলে হয়তো সে নাও বুঝতে পারতে পারে, কারণ খুবই ছোটোখাটো ভুল আছে। তো মুভিটা সত্যি কথা বলতে 5-এর মধ্যে এনি টাইম যদি কোনো দেখে, আমি রেটিং দেওয়াটা উচিত নয়, তাও বলছি 4.5 এনি টাইম দেওয়া যেতে পারে। এত সুন্দর স্টোরি রয়েছে। এবং বিবেক অগ্নিহোত্রী একটা যেটা সবচেয়ে ভালো লাগে, যে সেটা হচ্ছে যে ও যে মুভিটা ধরে, সে মুভিটা হচ্ছে এত ডিটেলিং করে, এত ডিটেলসে যায়, যে এত ডিটেলসে সত্যি কথা বলতে কি ইনফরমেশান জোগাড় করা এবং সময় নিয়ে এত কিছু হচ্ছে, মানে এত ডেপথে ঢুকে যায় যে বলার বাইরে। এই জন্য 3.5 ঘন্টাটা, আমি পার্সোনালি বলছি, কেউ যদি লর্ড অফ দ্য রিংস মুভিটা দেখে থাকে, যে 3.5 ঘন্টার মুভি একটা, কিন্তু সে বিশ্বাস করতেই পারবে না, তার ইন্টারেস্ট এতটাই লাগবে। বা দ্য শশাঙ্ক রিডিমশন কেউ দেখে, স্টার্টিংটা বোরিং হলো, কিন্তু পরের দিকে কিন্তু ইন্টারেস্ট লাগতে শুরু করেছে।
তো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে যেটা, যে এখানেও কিন্তু সেই বোর ফিলটা হবে না, এবং যদি কেউ বাংলার মানুষ দেখে থাকে সে পুরোটাই কানেক্ট করতে পারবে, বাইরের মানুষরাও কিন্তু কানেক্ট করতে পারবে, এবং যারা কলকাতাকে তে আসেনি বা বাংলায় দেখেনি তারা কিন্তু বাংলার এইসব সিনারি ওই সিচুয়েশানগুলো দেখে ভালোও যেমন বাসবে, সেরকম পলিটিক্সটা দেখে সে কিন্তু তারা ঘেন্নাও করবে। সত্যি কথা বলতে কি ভালোবাসাটাও চলে যাবে তাদের কাছ থেকে। তো এই মুভিটা নিয়ে মানে বললাম না যে একটা ড্রব্যাক আছে, অ্যাক্টার্সদের অ্যাক্টিং লাস্টে এত সুন্দর টুইস্ট রয়েছে, মিঠুন চক্রবর্তী এতটা হচ্ছে মানে মানে কী বলবো, মানে জেনুইন, মানে এতটাই ন্যাচারাল অ্যাক্টিং করেছে। অনুপম খের হচ্ছে গান্ধীজির রোল এবং মেকআপ যেটা করেছে, প্রত্যেকের মেকআপ বলা যাক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলা যাক, বা কালার গ্রেডিং বলা যাক, বা সিনেম্যাটিক ভিউ বলা যাক, বা ডিরেকশন বলা যাক, স্ক্রিন প্লে বলা যাক, অ্যাক্টারদের অ্যাক্টিং বলা যাক, তো ইচ অ্যান্ড এভরিথিং মানে কোনোটাই, মানে আমার মনে হয় না যে কোনোটাই একটাও খারাপ কারো লাগবে। অর্ডার মানে ভেবেছিল হয়তো পশ্চিমবঙ্গে রিলিজ করতে হবে, হয়তো পশ্চিমবঙ্গের মানুষরা দেখতে হবে তাই, এবং খুব একটা মানে পুরোটা ওয়ার্ড অফ মাউথের উপর ডিপেন্ড করছে, এবং ওয়ার্ড অফ মাউথ এনি টাইম যদি কেউ দেখে থাকে ওয়ার্ড অফ মাউথ সব খারাপ বলতে পারবে না। অ্যাটলিস্ট যারা কানেক্ট করতে পারবে, যারা কানেক্ট করতে পারবে না তারা ডেফিনেটলি হচ্ছে সেটাকে খারাপ বলবে, বাট যারা কানেক্ট করতে পারবে তারা কিন্তু একটা মানুষও কিন্তু বলতে পারবে না যে এটা খারাপ মুভি হয়েছে। তো আশা করা যেতে পারে যদি কলকাতায় রিলিজ দেয় তো হলে লোক দেখতে যাবে, যদি রিলিজ না দেয় হয়তো কিছু করার নেই, পাইরেসি করে দেখবে। তো আমি এটুকু এক্সপেক্ট করব যে রিলিজ দেওয়া উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং মুভিটা আমার খুব ভালো লেগেছে, এবং অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষের এটা দেখা দরকার, প্রত্যেকটা মানুষের যেটা হিস্ট্রিতে লেখা নেই সেই জিনিসগুলো জানতে পারবে। তো হিস্ট্রির উপরে এই ডেটাগুলো যখন জানতে পারবে তারও ভালো লাগবে, এবং কি কতটা বাজে সিচুয়েশান ছিল, কতটা ব্রিটিশকে তাড়ানোর থেকেও যে আরও খারাপ হতে পারে সেটা সব মানুষের জানতে পারবে, এবং অ্যাক্টারদের অ্যাক্টিংয়ের লেভেল থেকে শুরু করে মানে এই টাইপের মানে অ্যাক্টিং করার জন্য সত্যি কথা বলতে কি সাহস চাই, এবং সত্যিকারের মানে কী বলবো, সত্যিকারের মানে একটা বুকের পাটা যেটা বাংলায় বলে সেটা থাকা চাই। আর বিবেক অগ্নিহোত্রী পুরো ফুল ক্রেডিট, সত্যি কথা বলতে কি ডিরেকশন হোক বা এত সুন্দর ডিটেলিং করেছে, বিবেক অগ্নিহোত্রীকে হ্যাটস অফ। এর আগে টাস্কিং ফাইলস যে রেখেছে সেও বলে দেবে বিবেক অগ্নিহোত্রী কোন লেভেলের মুভি বা ডিরেক্টর, সরি। আর কেউ যদি কাশ্মীর ফাইলস দেখে থাকে সেও বলে দেবে। বাট এটাই বলবো যে কাশ্মীর ফাইলসের থেকে হয়তো ফ্ললেস হয়তো কাশ্মীর ফাইলসের মতো হয়নি, কিছুটা জায়গায় হয়তো খুব খুব কম জায়গায় খুব একদম মিনিমাম ফ্ল রয়েছে, বাট সেটাও বুঝতে পারবে না। বাকি কিন্তু দেখতে গেলে কিন্তু আরও বেশি ব্রুটাল, আরও বেশি ডেঞ্জারাস, এবং আরও বেশি হচ্ছে ডিটেলিং করে কিন্তু এই মুভিটা হয়েছে। তো সবাইকে বলবো যদি কারো ওখানে নিয়ারেস্ট চলে, যারা বাইরে আছে তারা প্লিজ কাইন্ডলি দেখো, মুভিটা সত্যিই ভালো লাগবে, এবং বাংলাতে অনেক কিছু হিস্ট্রি যেটা আনটোল্ড ছিল সেগুলো হচ্ছে জানা যাবে। তো যদি দেখে থাকো কেমন লেগেছে, কোথায় দেখেছো একটু জানিও, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, যদি কোনোটাই খারাপ লাগে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর চ্যানেল নতুন হলে ডেফিনেটলি একটু ছোট্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।